हरे कृष्ण समागत सकल कृष्ण अनुरागिनी गौर अनुरागिनी आमार कृष्ण भक्तिमती मायेरा एवं आगत बहिरागत सकल साधुगुरु वैष्णवेर चरणे जानाई ए कीर्तन जगतेर सर्वकनिष्ठा कीर्तनिया बाबा ज्ञानहीन भक्तिहीन कृष्ण प्रेम माधुर्यहीन এই অধমাধীন कीर्तनिया বীরভূম জেলা থেকে আগত অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন হয়েছে, সত্যি এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এটা জেনে এত সুন্দর ভক্ত, এত সুন্দর ভক্তের পরিবেশ, এত সুন্দর সমাগম, সবাই মন প্রাণ দিয়ে প্রভুর নাম সারাদিন সারা রাত্রি শ্রবণ করছে। প্রণাম জানাই পরম বৈষ্ণবী মায়ের চরণে, মা নারায়ণীর চরণে, কারণ আমরা তো তার সন্তান। মায়ের চরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের চরণে প্রণাম জানিয়ে আমরা যে বিষয়টি আস্বাদন করব, আমাদের আস্বাদনের বিষয়। আচ্ছা বাবা, বীরভূম জেলার সবথেকে একটা বড় মেলা হয়, নাম শুনেছেন? জয়দেব মেলা শুনেছেন? কেউ শুনেছেন তো? অনেক বিদেশ থেকে ভক্তরা যায়, দেশ বিদেশ চারিদিকে পৃথিবীর কোনায় কোনায় ভক্তরা যায়। আমাদের বীরভূমের সবথেকে বড় মেলা জয়দেব ধাম, জয়দেব মেলা গিয়েছেন? বাহ বাহ, খুব ভালো। তো ওই জয়দেবের যে মেলাটা হয়, যার জন্য এই মেলা, কবি জয়দেব গোস্বামী, তাই না? আমরা তার কথা একটু বর্ণনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভক্ত জয়দেব পদ্মাবতী। তো ভক্তের কথা কেন শুনবো জানেন বাবা? রাধাকৃষ্ণের লীলা একটু আলাদা, আবার ভক্তের কথা একটু আলাদা। মানে ভক্ত কত কষ্ট করে ভগবানকে পেয়েছে সেটা আমরা ভক্তলীলাতে আমরা জানতে পারি। তো তার আগে একটু গৌর হরির কথা তো বলতেই হবে। কেন জানেন মা? আপনারা সকলেই জানেন যে কোনো বাড়ি তৈরি করতে গেলে বাবা, মনে করুন একটা ঘর তৈরি করছেন, তো যে কোনো একটা ঘর তৈরি করতে গেলে মা, ঘরের গোড়া থেকে ঘরটা তৈরি হয়, তাই তো? সরাসরি তো ঘরের ছাদটা তৈরি হয় না। ঘর তৈরি করতে গেলে আগে ঘরের গোড়া থেকে সৃষ্টি। বাবা, গোড়াটা যদি মজবুত না করি ঘরটাও কিন্তু শক্ত হবে না বাবা। ঠিক তদ্রূপ যে কোনো লীলার গোড়া হচ্ছে আমার প্রেমের ঠাকুর গোড়া। বাংলার মানুষ আমরা, বাংলার মাটিতে জন্ম হয়েছে আমাদের। বাংলার মানুষ হয়ে, বাংলার মাটিতে জন্মগ্রহণ করে, বাঙালি হয়ে যদি বাংলার ঠাকুর গৌর সুন্দরকে ভুলে যায়, এ আমাদের অপরাধ, তাই না বাবা? সবাই জানি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই। বাবা, গৌর হরি যখন নবদ্বীপে এসেছিলেন, শ্রীধাম নবদ্বীপে, ভগবান তো যুগে যুগে আসেন। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিযুগে কি নাম হলো না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহা। তাহলে একটু লক্ষ্য করুন, কীর্তন মানে তাই যার মধ্যে ভাবের মধ্যে ডুবতে হবে, তা নইলে ভালো লাগবে না, তাই না? তাহলে গৌর হরি আজকে যে নদিয়ার মাটিতে গৌর নিতাই দুই ভাই নাম বিলাচ্ছে মা, ধুলোতে গড়াগড়ি দিয়ে। কেন? এখানে তবু দেখবেন এই ধুলোর মধ্যে, মাটির মধ্যে আপনারা বসেছেন, কিন্তু অনেক জায়গায় যায় ভক্তদের জন্য বসার জন্য খুব সুন্দর করে চট পেতে দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন চট পেতে দেওয়া হয়। কিন্তু আমরা ধুলোর মধ্যে বসতে পারি না। সবাই বসতে পারে বলুন বাবা?
ভেবে দেখুন, যে ধুলোতে বসে আমরা ভগবানের নাম শুনতে পারি না, সেই ধুলোতে প্রেমের ঠাকুর গৌর হরি গড়াগড়ি দিয়ে হরি নাম করছে। কারণটা কি? একটাই কারণ, কি জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে, ভক্তের পায়ের ধুলো মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে। আমরা কি সেটা করতে পেরেছি? আমরা করতে পারলাম না বাবা। একটা কথা কি জানেন, সন্তান নিজের মা বাবাকে ভুলে যেতে পারে গো, কিন্তু মা বাবা কখনো নিজের সন্তানদেরকে ভুলতে পারে না। সন্তানদের ভুল হয়, কিন্তু মা বাবার কখনো ভুল হয় না। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের আমাদের মাতা পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আমরা তো তাদেরই সন্তান। জগতের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ। বাবা, আমরা এই আমার 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 করতে করতে তার কথা ভুলে গেছি। সকাল থেকে উঠে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। একবার নিজের মনকে জিজ্ঞাসা করেছেন যে এগুলো তো সবই আমার, তাহলে আমি কার? আমি তো সবাইকে ভালোবাসি গো, আমাকে কে ভালোবাসে? আমি যাদের জন্য এত কষ্ট করছি, দিন রাত পরিশ্রম করছি, সত্যি কি তারা আমায় ভালোবাসে? এই প্রশ্নটা নিজেকে করুন, তাহলে উত্তর পেয়ে যাবেন কেউ কারণ নয়। ঠিক তো বাবা? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমি, আপনি, আমরা সবাই যখন মায়ের গর্ভে থাকি মা, তো এটা ভাগবতের পাতায় বলছে, আমি একটাও মন গড়া কথা বলবো না, কিন্তু ভাগবতের পাতায় মায়ের গর্ভে বলছে যখন সন্তান থাকে, বর্ণনা করা আছে গীতায়, যখন 7 মাস হয় সন্তান গর্ভে, সেই 7ম মাসে এই মায়ের গর্ভে ভগবান আমাদের দেখা দেয়। 7 মাসে মানে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়। মায়ের গর্ভে যখন 7 মাসে চোখটা খুলে ভগবানকে দেখেছিলাম না বাবা, প্রথমবার ভগবানের দেখা পেয়ে বলেছিলাম, দয়াময় তুমি আমায় কোথায় পাঠিয়ে দিলে গো দয়াময়? এখানে যে বড় যন্ত্রণা, এখানে যে বড় কষ্ট, এখানে যে বড় জ্বালা। মায়ের গর্ভে যে কি কষ্ট করে সন্তান থাকে, এখানে যে বড় যন্ত্রণা মা, এখানকার মতো নরক আর কিছু নেই। এত কষ্ট করে মায়ের গর্ভে আছি, এখানে বড় কষ্ট হচ্ছে, বড় যন্ত্রণা হচ্ছে। তুমি তাড়াতাড়ি আমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও দয়াময়। ভগবান সেদিন আমাদের বলেছিলেন, ভক্ত মোর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই তো তুমি আমার জন্য কি করবে? প্রশ্ন করেছিল বাবা ভগবান আমাদের। আমরা তখন কিন্তু এক কথাই উত্তর দিয়েছিলাম, পৃথিবীর মাটিতে জন্ম নিয়ে তোমাকে ভুলবো না, সংসার করব, সারা জীবন কর্ম করব, কিন্তু সারা জীবন তোমার সাধন ভজন করব, তোমার নাম করব, তোমাকে কখনো ভুলবো না। তবে প্রভু যখন জন্ম দেবে তোমার কাছে একটাই প্রার্থনা, দয়া করে কিছু দাও বা না দাও। যখন মায়ের গর্ভ থেকে বাইরে যাব, ভূমিষ্ঠ হব, তখন দয়া করে দুটো হাত দিও, যে হাত দিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন জড়িয়ে ধরে সেবা করতে পারি দয়াময়। দয়া করে কিছু দাও বা না দাও। এই কান দুটো দিতে ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারি দয়াময়। দয়া করে কিছু দাও বা না দাও, এই বদনটা দিতে ভুলে যেও না, যে বদন ভরে তোমার মধুমাখা নাম যেন গাইতে পারি, মুখে যেন হরিবোল বলতে পারি। আর কিছু চাই না প্রভু, কথা দিলাম জন্ম নিয়েই আমি তোমার ভজন সাধন করব, সংসার করব, কিন্তু তোমাকে ভুলবো না। কিন্তু কথা দিয়ে কথা রাখতে পেরেছি বাবা, সত্যি করে কথাগুলো বিচার করব, রাখতে পারলাম না। যখনই জন্ম হয়ে গেল এটাই ভুলে গেলাম যে কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইনু, মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। আহা, ভুলে যেতে পারি আমরা, তিনি ভুলবেন না বাবা। ভগবান তো আমাদের ভুল হয়, ভগবানের নয়। আমাদের মতো মানুষকে বুকে জড়িয়ে আগলে হরিনাম দেব বলে আপনারা যে বসে আছেন, তো অনেক জায়গায়
কীর্তনের শেষে, কীর্তন যখন শেষ হয়ে যায় তো অনেক ভক্তরা এখানে গড়াগড়ি দেয়। কীর্তনের শেষে একেবারে ধুলোতে গড়াগড়ি দিয়ে তারপর বাড়ি যায়। কেন না, ওই ধুলোতে গড়াগড়ি দিলে হৃদয়ে ভক্তি আসে। ওই যে এত এত ভক্ত বসেছিল তাদের চরণ ধুলো পড়েছে। ভক্তি আনতে গেলে প্রথমে বলছে ভক্তের পায়ে পা দুটো জড়িয়ে ধরতে হবে আর পায়ের ধুলো মাখতে হবে, তবেই হৃদয়ে ভক্তি আসবে। আর যেদিন প্রভুর নাম শুনতে শুনতে আপনার চোখ থেকে দুফোঁটা জল যেদিন পড়ে যাবে, বুঝে নেবেন আমার হৃদয়ে ভক্তি জমা হয়েছে, সঞ্চার হয়েছে। তার আগে হরি নাম শোনা বৃথা, তাই না বাবা? হরি বলে যদি ডাকতেই না পারলাম, হরি বলে যদি কাঁদতেই না পারলাম, তাহলে কি করে আমরা আমাদের মানব জন্য উদ্ধার হবে গো? পায়ে ধরতে হবে, চরণে ধরতে হবে। রামায়ণের কথা, যখন রাবণের শেষ অবস্থা হয়ে গেল, রাম রাবণের যুদ্ধের পর রাবণ যখন শয্যাশায়ী, অসুস্থ বাবা, মানে আর রাবণের হাতে সময় নাই, এবার রাবণের মৃত্যু হবে। রাবণ বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, অসুস্থ। সবাই জানছে যে শ্রীলঙ্কার বড় পণ্ডিত, এই লঙ্কাপুরীতে বড় পণ্ডিত ছিল রাবণ। রাবণের মতো বড় ব্রাহ্মণ কেউ ছিল না, আর রাবণের মতো চণ্ডী পাঠ করতে কেউ পারত না বাবা। কেন? আমরা রাবণকে শত্রু বলি তো, কিন্তু রাবণের বাইরেরটাই দেখলাম গো, ভেতরটা আমরা দেখলাম, তাই না বাবা? আমরা যখন বিচার করি না মা কারো, তো বাইরেরটা দেখি ভালো মন্দ বিচার করে দিই, আগে মনটা দেখুন, তার অন্তরটা দেখুন, তার গুণটা দেখুন, তবেই তো বিচার করবেন। তাহলে রাবণ হচ্ছে বড় পণ্ডিত, তার মতো ব্রাহ্মণ কেউ নেই। তো সবাই জানলো যে রাবণ বিছানায় পড়ে আছে, আর সময় নেই, কিছুক্ষণ পরেই রাবণের মৃত্যু, শেষ মুহূর্ত। সেই সময় বাবা রাম তখন লক্ষণকে বলছে, রামের ভাই লক্ষণ, লক্ষণকে বলছে, ভাই রে যা, রাবণের তো শেষ অবস্থা, আর তো সময় নাই, শেষবারের মতো রাবণের কাছে তুই কিছু নীতি কথা শিখে আয়, কারণ রাবণ তো জ্ঞানী ছিল, কিছু নীতি কথা শিখে আয়। রামের কথা মতো লক্ষণ যেই না গিয়েছে বাবা রাবণের কাছে, তো রাবণ তো মানে শয়নে আছে, শুয়ে আছে, রাবণের ঠিক মাথার দিকে দাঁড়িয়ে বলছি, রাবণ। রাবণ শুধু একবার চোখটা খুলেছে, কে? আমি লক্ষণ, লক্ষণ। এবার এত অসুস্থ, কথা বলতে পারছে না, আবার চোখটা বন্ধ করে দিয়েছে রাবণ। লক্ষণ ছুটতে ছুটতে এসে বলছে, দাদা এ তুমি যেই বললে আমি তেমনই করলাম, আমি রাবণের কাছে গেলাম বটে, কিন্তু রাবণ আমার সঙ্গে কথাই বললো না, আমাকে দেখে আবার চোখটা বন্ধ করে শুয়ে পড়ল। রাম বলছে, ভাই তুই যে রাবণের কাছে নীতি বাক্য, নীতি কথা শিখতে গিয়েছিলিস, তা কোন দিকে দাঁড়িয়েছিলিস? কেন দাদা? আমি রাবণের ঠিক মাথার কাছে দাঁড়িয়েছিলাম। ওইটাই তো ভুল করেছিস বাবা। কারোর কাছে যখন কিছু শিখতে হয় না, তখন তার চরণ তলে বসতে হয়, ঠিক তো? আমরা জানি মহাভারতে কৃষ্ণ হচ্ছে অর্জুনের রথের সারথি, অর্জুন ওপরে বসে আছে, কৃষ্ণ রথ চালাচ্ছে। কিন্তু ভেবে দেখুন, যখন গীতার উপনিষদ, গীতার শ্লোক যখন কৃষ্ণ বলেছিল, তখন অর্জুন কোথায় বসেছিল? চরণ তলে। গীতাতে প্রথমে ছবি আছে অর্জুন এভাবে বসে আছে, আর কৃষ্ণ দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছে। তাহলে যার কাছে জ্ঞানের কথা শিখবেন, যার কাছে জ্ঞানের কথা শুনবেন, তার পায়ের তলায় নত হয়ে বসতে হবে, তবেই সেটা শোভা পায়। তাকে গুরু মনে করতে হবে। এ জগতে যে ভালো জ্ঞান দেয় তাকেই গুরু মনে করবেন। আপনাকে ভালো একটা জ্ঞানের কথা বললো, সেই আপনার গুরু, তাকে কখনো অমান্য করবেন না বাবা। তাহলে যা, তুই পুনরায় যা, রাবণের চরণ তলে গিয়ে বস, দেখবি রাবণের কাছে কিছু না কিছু পাবি, তুই নীতিবাক্য শিখে আয়। লক্ষণ যখন আবার ঘুরিয়ে গেল না বাবা, রাবণের চরণ তলে বসে বলল, রাবণ এই জগতে নাকি তোমার মতো বড় পণ্ডিত আর কেউ নেই, শুনেছি আমি। লক্ষণ বলছি, এই জগতে তোমার মতো পণ্ডিত আর কেউ নেই, শুনেছি এই জগতে তোমার মতো জ্ঞানী আর কেউ নেই। বলো না গো, তুমি তো কয়েক মুহূর্তের পর চলে যাবে, যাওয়ার আগে কিছু নীতি কথা আমাকে শিখিয়ে দাও, একটু জ্ঞান আমায় দিয়ে দাও। রাবণ তখন একটুখানি মৃদু হেসে, অসহায় হয়ে পড়ে আছে তো, আর বাঁচবে না সে। রাবণ তখন কাঁদতে কাঁদতে বলে উঠল, ওরে লক্ষণ, ওরে তুই বড্ড দেরি করে ফেললি লক্ষণ। কেন
আমাকে সেই সময়টা দিল না। রাম যদি আরেকটু সময় দিত, আর কিছুদিন যদি বেঁচে থাকতাম, আমি ঠিক যাবার আগে তোকে আমার জ্ঞানের ভান্ডারটা দিয়ে যেতাম। তবে তুই যখন আমার কাছে কিছু নীতি কথা শিখতে এলি, একটাই কথা বলবো লক্ষণ, শুভস্র শীঘ্রম। সেটা আবার শুভস্র শীঘ্রম মানে শুভ কাজে দেরি করতে নেই, খুব তাড়াতাড়ি করতে হয়। আপনি ভাবছেন বাড়িতে কীর্তন করাবো, ভাগবত করাবো, একটু যজ্ঞ করাবো, পুজো করাবো, তো তাড়াতাড়ি করবেন কেন? মনটা পাল্টাতে দেরি হয় না মা। মন তো এখনই দেখবেন বাধা দিয়ে দেবে, ভালো কাজে বাধা দিয়ে দেবে। তা যখন ভালো কাজ কিছু করবেন, দেরি করবেন না, শুভ কাজে দেরি করতে নেই। এবার কথা হচ্ছে রাবণ কথাটা কেন বললো, তাই তো বাবা? রাবণ কেন বললো যে শুভ কাজে দেরি করতে নেই, যা করবে তাড়াতাড়ি করে নাও? আমি করতে পারি নাই তো, তাই তোমায় বলে যাচ্ছি। কেন বললো? কেন বললো জানেন বাবা? ঠিক মা সীতাকে হরণ করার আগে, তখন সীতা হরণ হয়নি, মা সীতাকে হরণ করার আগে রাবণ গিয়েছিল জমালয়ে। জমালয় মানে যেখানে নরক আছে, নরক। নরকে রাবণ একবার ঘুরতে গেছিল বাবা, মা সীতাকে হরণ করার আগে। নরকে গিয়ে দেখছে বড় বড় কড়াইয়ে টকবক করে তেল ফুটছে, আর একজনকে নিয়ে ওই তেলের মধ্যে ডুবাচ্ছে আর উঠাচ্ছে, ডুবাচ্ছে আর তুলছে। কারোর হাত কেটে নিচ্ছে নরকে, কারোর গলা কেটে নিচ্ছে, কারোর পা কেটে নিচ্ছে, সারা অঙ্গে বেত্রাঘাত করছে, চাবুকের বাড়ি করছে। বাবা এই ভয়ঙ্কর দৃশ্য, নরক মানেই তো ভয়ঙ্কর দৃশ্য। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রাবণ বলছে, যমরাজ এগুলো কি হচ্ছে? এদের এত কষ্ট কেন দিচ্ছ? মহারাজ কেন দেব না, এটা নরক, এখানে পাপীদের শাস্তি দেওয়া হয়। এবার রাবণ তো ত্রিকালদর্শী, মানে ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটেই জানতো। এরপরে কি হবে রাবণ জানে, কাল আমরা বেঁচে থাকবো না মরবো আমরা জানি, রাবণ জানতো। তাহলে কতটা পাওয়ার আছে বুঝতে পারছেন? রামের থেকে বেশি ক্ষমতা রাবণের ছিল বাবা। তো রাবণ ত্রিকালদর্শী, মনে মনে ভাবছে পাপীদের এত কষ্ট করতে হয় নরকে, তাহলে আমি এক কাজ করব, আমি এই পৃথিবী থেকে পাপীদের জন্য একটা স্বর্গের সিঁড়ি বানিয়ে দেবো। তাহলে সবাই স্বর্গে যাবে, একে সরাসরি নরকে যেতে হবে না। রাবণ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, আমি পাপীদের জন্য একটা স্বর্গের সিঁড়ি বানিয়ে দেবো। বাবা এই ভাবনা চিন্তা করে বাড়ি এসেছে, আর শূর্পণখা কানে মন্ত্র দিয়ে দিল, দাদা ওই মা সীতাকে রাবণে ওই রামের পাশে মানায় না, ওই মা সীতাকে যদি মানায় তো তোমার পাশে মানায়। মন্ত্র দিয়ে দিল কানে। ভালো কাজ করব ভেবেছিল, করতে পারিনি বাবা। কানে যেই না মন্ত্র দিয়েছে, অমনি রাবণ সীতা হরণ করলো। তারপর তো আপনারা জানেন ঘটনা। ওই জন্য লক্ষণকে বলে যাচ্ছে, লক্ষণ শুভস্র শীঘ্রম, যা করবে তাড়াতাড়ি করো, আমি করব বলে করতে পারিনি। হরি বল। তাহলে রাবণের এই জ্ঞানের কথা শুনে, ভক্তির কথা শুনে লক্ষণ করজোরে বলছে, রাবণ এতদিন জানতাম গো তোমার মতো পাষাণ আর কেউ নাই। এতদিন জানতাম তুমি আমার দাদার শত্রু, রামের শত্রু। জগতে সবাই বলে রাবণ রামের শত্রু, কিন্তু ভুল। তারা রাবণকে চিনতে পারলো না গো। রাবণকে যদি চিনতে পারতো তাহলে এই কথাটা বলতো না। রাবণ তোমার এত ভক্তি, এত তোমার মধ্যে জ্ঞান, তাহলে আমার একটা কথা রাখো। লক্ষণ বলছে বাবা রাবণকে, তাহলে আমার উপর একটা আশীর্বাদ করো। বলি দাও দাও চরণ তুমি পাড়ায় দাও, নিতাই গৌর হরি হরি পাড়ায় দাও, ওগো দাও দাও চরণ তুমি পাড়ায় দাও, দাও দাও চরণ পাড়ায় দাও, তোমার চরণ
যদি ভক্ত হয়ে ভক্তের চরণ ধরে তবে হৃদয়ে ভক্তি আসবে। সেই সোনার গৌর নবদ্বীপে হরিনাম বিলিয়ে দিচ্ছে। তা গৌর হরি যখন হরিনাম বিলিয়ে দিচ্ছে, মহানাম বিলিয়ে দিচ্ছে, কেমন ভাবে শোভাটি কেমন হয়েছে। তোরা দেখবি যদি এই সোনার নদী, আমার লক্ষ্মী মায়েদের বলছি একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? উলুধ্বনি, বাহ খুব সুন্দর। একসঙ্গে আরো একটু জোরে সবাই মিলে একসঙ্গে নিতাই গৌর হরি বল হরি বল, সবাই হাতে তালি দিয়ে গাইবে। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি এই সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে। একটু করতালি দিই। সব জায়গায় একই অবস্থা। আজকালকার কলিযুগে ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক তো বাবা? ঠিক বলেছি মা? এই দেখেছেন আপনারা করতালি সবাই দিয়েছেন, আমি বলছি না যে আপনারা দেননি, আপনারা সবাই দিয়েছেন। সাউন্ড হচ্ছে? সত্যি করে বলবেন সাউন্ড হচ্ছে? আমি তো কোনো শুনতেই পেলাম না। একটু জোরে জোরে এমন ভাবে হাতে তালি দেবেন যেন আশেপাশে গ্রাম থেকে শুনতে পায় যে গ্রামে কীর্তন হচ্ছে। কেমন একটু জোরে জোরে দেখি, হাত তুলুন তো সবাই। হ্যাঁ বাহ, কষ্ট কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি কষ্ট দিইনি তো, বারবার আপনাদেরকে পাবো। এত দূর থেকে এসেছি, বীরভূম থেকে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বাবা। তাহলে এত দূর থেকে এসেছি, একটু আশা নিয়ে আপনাদের কাছে একটু ভালোবাসা পাবো বলে একটু জোরে জোরে করতালি দেবেন। কেমন দেখি সবাই হাত তুলে দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হৃদয় গৌর হরি বল, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গহরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গহরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গহরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। মাতার দুলালিয়া আর সে ঘোড়া, সে তো ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। দেখবি যদি আয়, দেখবি যদি আয়, এই সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে নদী আয়, এই সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
গেছে। তা মোবাইল ফোন যখন আছে নিশ্চয়ই 500টা নাম্বারও আছে। হ্যাঁ, প্রত্যেক দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে না কাউকে একবার করে হ্যালো করছে। ভগবানকে হ্যালো করেন? করেন? ভগবানকে হ্যালো করার সময় নাই নাকি নাম্বার নাই? কোনটা? সময় নাই বলুন? কত হ্যালো করার সময় নাই। সবাইকে হ্যালো করার সময় পাচ্ছেন, হ্যালো করে করে ফোন গরম হয়ে গেল, কিন্তু ভগবানকে হ্যালো করার আমাদের সময় নেই। তো বলি দি বাবা, ভগবানকে হ্যালো করার জন্য আলাদা করে সময় বার করতে হয় না। কাজ করবেন, হাতে কাজ করবেন আর মুখে নাম বলবেন। মায়েরা বাড়িতে রান্না করবেন, তখন যদি বলেন রাধে রাধে, রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। আপনি করবেন, আমি বলছি, দেখবেন, মিলিয়ে দেখবেন, রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। প্রতিদিন যে স্বাদ হয় তার থেকে আরও বেশি টেস্ট হবে রান্নার, যদি ভগবানের নাম করেন। তাহলে মুখে নাম করবেন, কাজ তো আপনি হাতে করছেন। তাহলে নাম্বারটা বলে দিন, সবাই একবার করে ডায়াল করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। মহাপ্রভু জীবনে একটাই উদ্দেশ্য, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, তোমরা সর্বত্র প্রচার করো, মোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, মানে কোনো গ্রাম যেন বাদ না যায়, প্রত্যেকটা গ্রামের নাম বিলাতে হবে, এটা মহাপ্রভুর উদ্দেশ্য ছিল। সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। বাবা, আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, হনুমান পশু হয়ে তা করেছিল, তাই না? হনুমান মানুষ না পশু? পশু, যাকে আমরা বলি বানর, বলি না? একটা পশু কুলে জন্ম। তাহলে একবার ভাবুন, একটা বানর হয়ে প্রভুর পরম ভক্ত হয়ে গেল, আমরা তো হতে পারলাম না। তাহলে কি তার ভক্তি, কি তার মনের সরলতা ছিল বাবা। হনুমানের ভক্তিটাই ছিল আলাদা। কেন? হনুমানের মনটাই ছিল এত সরল। একবার মা সীতা, সীতার আরেক নাম হচ্ছে বাবা জানকী। মা সীতার আরেক নাম জানকী। এই মা জানকী একদিন আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে। তো মা যখন সিঁদুর পড়ছে না বাবা, এখন হনুমান এসে বলছে, মা আমি প্রত্যেক দিন দেখি এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো, সিঁদুর পড়লে কি হয়? প্রশ্ন করছে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন, সিঁদুর পড়লে কি হয়? আপনারা পড়েছেন, ভালো জানবেন, আমি আর কি জানবো। সিঁদুর পড়লে কি হয়? সিঁদুর পরলে দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে, ঠিক বলছে স্বামীর? বাহ, ঠিক বলেছে, স্বামীর মঙ্গল হয়। তবে আর হবে না, যা হওয়ার আগে হয়ে গেছে, তাই না? কেন? সিঁদুরটাই তো এখন বাইপাস হয়ে গেছে, মঙ্গল আর হবে? তো যাই হোক, সবার দ্বারা নয়, তবে কারণটা কি? সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বাড়ে, তাই তো মা? সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়। এখন মা সীতা যখন বলেছে যে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, স্বামীর পরমায়ু বাড়ে, হনুমান তখন মনে মনে ভাবছে, বাহ, তাহলে এইটুকু সিঁদুরে এত পাওয়ার, কি গো, এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। কি করেছে বাবা? মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে এসে হনুমান পা থেকে মাথা পর্যন্ত মেখে একেবারে লাল হয়ে গেছে। গোটা গায়ে মেখেছে, মুখে মেখেছে, হাতে মেখেছে, গোটা গায়ে সর্ব অঙ্গে সিঁদুর মেখে লাল হয়ে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। এবার রামের ভক্ত তো রামেরই নাম করবে, তাই না বাবা? তো সিংহাসনে বসে বসে যখন প্রভুর নাম করছে, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি, জয় জয় শিয়াপতি রামচন্দ্র কি। তো সিংহাসনে বসে বসে নাম করছে কেমন ভাবে? চির के छाती भूले अपनी पवन पुत्र हनुमान, चिर के छाती भूले अपनी पवन पुत्र हनुमान, बोले चिर के छाती भूले अपनी पवन पुत्र हनुमान, चिर के छाती भूले
কি মা সীতা এত খুশি হয়েছে বাবা। এই মা সীতার গলায় না একটা দামি মুক্তার মালা ছিল। মা সীতার গলায় একটা বাবা মুক্তার মালা ছিল, খুব দামি মালা। কিন্তু এই মালাটা নিয়ে সঙ্গে সঙ্গে খুলে এই হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। মানে মা সীতা নিজের মালাটা খুলে হনুমানকে পরিয়েছে। আর মালাটা পরিয়ে দিয়ে বলছে, হনুমান আজ থেকে এই মালাটা তুমি পরবে, দেখতে তোমাকে খুব সুন্দর লাগছে। আজ থেকে এই মালাটা তোমার হয়ে গেল, তুমি প্রতিদিন পরবে, দেখতে ভালো লাগছে। এবার যেই না মা সীতা মালাটা দিয়ে দিল, এবার বাবা বানরের গলায় মতির মালা শোভা পায়। একটা বানর, তার গলা যদি আপনি একটা দামি মুক্তার মালা পরিয়ে দেন, সে যত্ন করে রাখবে মা। সে জানে কি করে মালা পরতে হয়, যত্ন করে রাখতে হয়। হনুমান কি করেছে বাবা, এই মালার এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, দেখলে কাণ্ড? ওই জন্য বলে বানরে সফিলে মতি, তার নাই মতিতে মতি। সে তখন অনায়াসে কাটে দন্তে। মালাটা যদি আমায় দিতে, আমি কত সুন্দর করে যত্ন করে রেখে দিতাম, আর দিয়েছে একটা বানরের গলায় মুক্তার মালা। হনুমান তখন বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা দেখলে না বাবা। মানে যত বড় মুখ নয় তত বড় কথা। লক্ষণ বলছে, জীবনে কখনো দামি মালা পরেছো? কি করে জানবে মুক্তার দাম কত? হনুমান বলল, কথাটা তুমি ঠিকই বললে, জীবনে কখনো দামি মালা পরিনি তো, তাই মালার দাম জানি না, মুক্তার দাম জানি না। কিন্তু কি জানো তো, এই মালাটা তোমার কাছে দামি হতে পারে। দামি মানে কি? তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। কেন? এত দামি মালা মা তোমাকে পরিয়ে দিল, আর তুমি বললে আমার কাছে 1 টাকারও দাম নেই। হ্যাঁ বললাম। কেন বললাম জানো? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, যে মালার মধ্যে রাম নামের সুগন্ধ থাকে না, যে মালার মধ্যে ভগবানের কোনো নাম নেই, সেই মালার আমার কাছে এতটুকু দাম নেই। তাই গৌর হরি হরি। লক্ষণ বলছে, শোনো, শুধু বড় বড় কথা বললে হবে না। তুমি যদি এতই বড় ভক্ত হবে, দেখি তোমার ভক্তিটা একটু বুকটা চিরে দেখাও তো, কত ভক্তি আছে দেখিয়ে দিই। হনুমান দেখায়নি বাবা, কি দেখিয়েছিল? আমরা পারবো? অত ভক্তি আছে আমাদের, আমরা এত পারবো না, এত ভালোবাসা নেই। বলা মাত্র সঙ্গে সঙ্গে বলছি, তুমি দেখতে চাও আমি একটা বানর বলে তুমি আমায় অপমান করছো? বলো, তুমি রামের ভাই তো, তাই ভাবছো তুমি বড় ভক্ত। আর আমি একটা বানর, আমি একটা পশু, তাই ভাবলে আমার মনে কোনো ভক্তি নেই। কিন্তু দেখে নাও, একটা কথা মনে রেখো, তোমার ভক্তিটা বাইরে আছে, আমার ভক্তিটা অন্তরে আছে। লক্ষণ, আমি তোমার মতো লোক দেখানো ভক্তি করি না, কারণ ভক্তি অন্তরে থাকে, বাইরে দেখানো যায় না, তাই না মা? ভক্তি দেখানো যায়, দেখো আমার কত ভক্তি অন্তরে আছে। সেটা কি করে বোঝাবো? সঙ্গে সঙ্গে বুক চিরে দেখিয়ে দিল, দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, দেখি রাম সীতা হৃদয় মাঝে
ভক্ত কখনো নিজের সুখ চায় না মা, ভালো খাবো, ভালো পড়বো, ভালো গাড়িতে চড়বো, এটা ভক্তের চাওয়া পাওয়া নয়। ওই জন্য তো আমরা হতে পারছি না। ভালো খাচ্ছি, ভালো পড়ছি, তাহলে কি করে ভক্ত হলাম বাবা? সারা জীবন কীর্তন করলেও ভক্ত হতে পারবো না, এত সহজ কথা নয়। ভক্ত নিজের চিন্তা করে না, ভক্ত ভগবানের চিন্তা করে, কি করলে আমার ভগবান সুখী হবে, কি করলে আমার ভগবান ভালো থাকবে। এই তো ভক্ত। আজকে তুমি প্রমাণ করে দিলে। তোমাকে দেখে আমার একটা কথা বলতে বড় ইচ্ছা করছে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাহলে বাবা হনুমান পশু হয়ে যা করলো, আমরা মানুষ হয়ে তা তো করতে পারলাম না, তাই না? তাহলে মহাপ্রভু শিক্ষা দিচ্ছে, হরি নাম করো, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে আজকে মহাপ্রভু যখন নাম বিলিয়ে দিচ্ছে, এবার নাম করার একটা নিয়ম আছে। এই যে মালা তিলক করতে হচ্ছে, এটা নিয়ম। যারা হরি নাম গাইবে তাদেরকে মালা চন্দন করে দিতে হয়, আবার যারা শোনে তাদেরকে একটু ফোঁটা দিয়ে দিতে হয়। এগুলো হরিবাসরের নিয়ম। মহাপ্রভু এগুলো বিধান দিয়ে গেছেন, তা নইলে আমরা জানতাম না। তা শিবাসকে বলছে, শিবাস মানে কি? শ্রী মানে হলো সুন্দর, আর বাস মানে হলো বাসস্থান। বাবা ভগবানকে ভালোবাসতে গেলে আগে যে বাসাটা ভালো করতে হয়, ঠিক তো মা? বাসা যদি ভালো না থাকে তাহলে ভালোবাসা যায় না। তাহলে ভগবানকে ভালোবাসবো, বাসাটা ঠিক করতে হবে না মা? ওই জন্য নাম শ্রীবাস। নবদ্বীপে এত বড় বড় পণ্ডিত ছিল, কারোর ঘরে নাম করতো না মহাপ্রভু, শিবাসের ঘরে করতো। কেন? পণ্ডিত তো ছিল বাবা, কিন্তু ভক্তি ছিল না। বড় বড় পণ্ডিত, বিশাল বিশাল জ্ঞান, কিন্তু ভক্তি নেই, হরি বলে কাঁদতে পারে না। আর শিবাস এত কিছু জেনেও, এত বড় পণ্ডিত হয়েও, প্রভু আমি তো কিছু জানি না। এই যে অধম, এই যে ভাব। বাবা উঁচু হতে গেলে আগে নিচু হতে হয়, তাই না? কেউ যদি মনে করে আমি আরো বড় হব, তাহলে কিন্তু মাথা নত করতে হবে। আর যদি বলে আমার মতো বুদ্ধি আর কেউ নেই, তাহলে আর জীবনে হলো না। এই শিবাসের আঙিনায় নাম করে, তার মানে শিবাস হচ্ছে নিজেকে সবসময় ছোট মনে করে, অধম মনে করে। তা শিবাসকে বলছে, শিবাস সবাইকে একটু মালা তিলক করে দাও। তাই সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা, সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা, হরি হরি বল, সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা। কীর্তন শুনলে বড় লোক হওয়া যায় না, দুতলা বাড়িটা চারতলা হবে না। কীর্তন শুনলে ব্যাংক ব্যালেন্সও হবে না। কীর্তন শুনলে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? যে রাস্তায় এসেছি একদিন তো যেতে হবে, যাওয়ার পথটা পরিষ্কার করা হচ্ছে কীর্তনের কাজ। তো যত ধনী দেবেন তত রায় ধনী পাবেন, মানে রাধা
দাও গো। তাহলে পাশ থেকে পদকর্তা বলছে, আহা মহাপ্রভুর অবতারটা ধন্য, বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, সে যে পতিতের বিলা বল প্রেমের ভান্ডার, আবার জবনেরও নাচে গাই বলে হরি না, এই হেন অবতারে দাস বঞ্চিত বলরা, আসতে এতক্ষণ গৌর হরির কথা শুনলাম, গৌর নিতাইয়ের কথা শুনলাম, এবার বিষয়ে চলে যাব। কেমন বিষয়? তো বলেছি জয়দেব পদ্মাবতী, আমাদের লীলা জয়দেব পদ্মাবতী। তো ছোট করে গৌরচন্দ্রকে গাইতে হয়, এগুলো নিয়ম বাবা, এগুলো বাদ দিয়ে দিয়ে চলে গেলে হবে না, তাই না? এগুলো বাদ দিয়ে দিলে কীর্তনের ভাবটা নষ্ট হয়ে যাবে, কীর্তনের আসল বস্তুটাই চলে যাবে, যেটা আমাদেরকে বজায় রাখতে হবে। তো তাহলে আজকে গৌরের স্মরণ করে লীলায় চলে যাচ্ছি। তাহলে জয়দেব গোস্বামীর কথা জানতে গেলে আগে বাবা মায়ের কথা জানতে হবে না? বাবা মা কেমন ছিল গো? যার ঘরে ভক্তের জন্ম হয়েছে। জয়দেবের বাবার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী ব্রাহ্মণ, আর মায়ের নাম হলো বামা, বামা দেবী। বাড়ি কোথায়? বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম, মানে কেন্দুলি গ্রাম। এখন যেটা জয়দেব ধাম বলি, এটা আগে জয়দেব ধাম নাম ছিল না, কেন্দুলি বলতো। তা সেখানে তাদের অবস্থান, সেখানে তাদের বাসা হয়েছিল। আজ কেন্দুবিল্ল নামে গ্রাম, ওগো অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে
ব্রাহ্মণ ছিল মা, তো তাদের ঘরে এত অভাব। একটা ছোট্ট তালপাতার কুটির ছিল বাবা, ছোট্ট তালপাতা ঝুপড়ি ঘর। একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে পড়ে থাকে। সেই অভাবের ঘরে ভোজদেব আর বামা প্রতিদিন কৃষ্ণের নাম করে, গৌর হরির নাম করে, রাধা কৃষ্ণের এবং গৌর নিতাইয়ের প্রতিদিন সেবা দেয়, নিত্য সেবা দেয়, ব্রাহ্মণ আর ব্রাহ্মণের। তো বাবা, এটা কার কথা বলছি বলুন তো? ভক্ত জয়দেবের বাবা মায়ের কথা বলছি। তো এত অভাব, অভাবের সংসারে তবু ভগবানের নাম করে। ভগবান ছাড়া কিছু জানে না, ভগবান ছাড়া কিছু চেনে না। একদিন মা বামা দেবী, তাদের ঘরে সন্তান ছিল না, তো বামা একদিন নিজের স্বামী ভোজদেব গোস্বামীকে বলছে, স্বামী গো, তুমি যখন থেকে আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, আমি কোনোদিনও তোমায় বলিনি যে আমাকে একটা ভালো শাড়ি কিনে দাও, একটা ভালো গহনা কিনে দাও, ভালো গাড়ি কিনে দাও। কোনোদিন তোমার কাছে কোনো কিছু বাসনা করিনি স্বামী, কিন্তু আমার মনেও তো একটা চাওয়া পাওয়া থাকে। আমার মধ্যে একটাই চাওয়া, জানো, এতদিন রাধা কৃষ্ণের সেবা করলাম, দুজন স্বামী স্ত্রী যুগল হয়ে প্রভুর আরাধনা করলাম, এতদিন গৌর নিতাইকে তো ডাকলাম, কিন্তু তোমার গৌর হরি আমাকে তো কিছু দিল না গো, আমাকে তো কাঙাল করে দিল। বলতে পারো সারা জীবন রাধা গোবিন্দের নাম করছি, গৌর নিতাইয়ের নাম করছি, তাহলে সারা জীবন নাম করে আমাদের ঘরে এত অভাব কেন? কেন আমাদের এই দশা? বলতে পারো, বলো তুমি। হরি বল। ভোজদেব গোস্বামী বললেন, বাবা তুমি জানো না, ভগবান নিজের মুখে বলেছে, মা, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। ঠিক তো বাবা? ভগবান নিজের মুখে বলেছেন যে যে আমার নাম করবে, যে আমাকে ভালোবাসবে, দেখবেন বাবা, যারা বেশি হরি হরি করতে যায়, সৎ পথে চলে, সৎ কথা বলে, জীবনে কোনোদিন আপনি কারো ক্ষতি করেননি, অন্যায় করেননি, কিন্তু যত দুঃখ কষ্ট জীবনে আপনারই, তাই না? পাপীদের কষ্ট হয় না, ভালো মানুষের দুঃখ কষ্ট। সবার জন্য চিন্তা করছেন, কিন্তু সবাই আপনাকে আঘাত দিয়ে চলে যাচ্ছে বাবা। কেন হয়? ভগবানই বলেছে, যে আমাকে ভালোবাসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পা আছে, আস্তে আস্তে তারপর হয় আমি তার দাসীর অনুদাস। মাগো, ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়, তার প্রমাণ আছে রামায়ণে। কেন? রামায়ণে আপনারা শুনেছেন শবরীর কথা, তাই না? ভক্ত শবরী একটা নিচু জাতের মেয়ে ছিল, চণ্ডালিনী শবরী। সারা জীবন প্রভুর জন্য শুধু ডেকেই গেল। 5 বছরের বয়সে মা বাবা হারিয়ে গেছে, মানে মা বাবা মারা গেছে। 5 বছর বয়সে সে অনাথ হয়ে গেল বাবা। আর সেই 5 বছর বয়স থেকে শবরী রাম 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 করে বসে আছে, কিন্তু এখনো পর্যন্ত রাম আসছে না। কিন্তু শবরী বলছে, দয়াময়, আশাতেই চাষা খাটে। ঠিক তো মা? আশাতেই চাষা খাটে, হাল ছাড়লে হবে না। যারা চাষি কত পরিশ্রম করে বাবা বলুন তো? দিন রাত এক করে, খাওয়া ঘুম বাদ দিয়ে পরিশ্রম করে, মনে করে আমি এত কষ্ট করছি, আমার সোনার ফসল একদিন ফলবে। আশা ছাড়লে হবে না মা। আজকে যদি ভগবান আমাকে কৃপা না করে, ও মা কালকে তো করবে বাবা। এই জন্মে যদি না করে, পরজন্মে তো করবে। 100 জন্ম যদি ভগবানের কৃপা না হয়,
101 জনমে তো হবে। এই আশাটা ছাড়লে হবে না, হাল ছেড়ে দিলে হবে না, ডাকার মতো ডাকতে হবে। সে একটা নিচু জাতির। এত চিৎকার হচ্ছে কেন? এখানে কোনো কথা বলবেন না, এটাই আমার অনুরোধ। কথা বলতে গেলে কিন্তু কীর্তনের ভাব নষ্ট হয়ে যাবে, কারণ যারা শুনছে তারা শুনতেও পাবেন না ভালো করে। হরি বল। তাহলে সবরই বলছে দয়াময়, শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়। তাহলে কি আমার ডাকটা ডাকার মতো হয়নি? তাহলে কি আমি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? আমি একটা নিচু জাতি মেয়ের বলে কি কোনোদিনও আমার প্রতি তোমার দয়া হবে না? প্রভু বলতে পারো, এ জগতে তুমি সবাইকে কৃপা করছো, একবার আমার দিকে তাকিয়ে দেখো, একবার আমার দিকে তুমি বদন তুলে চেয়ে দেখো। আমি যে বহুদিন থেকে তোমার অপেক্ষায় বসে আছি, কোনোদিনও কি তুমি আমায় কৃপা করবে না? আশা নিয়ে বসে আছে। পঞ্চবতী পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে ওরে, কবে দেবে দেখা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরিধ্বনি হরিধ্বনি। সবরীর হাতে এঁঠো কুল খেয়ে, সবরীর হাতে এঁঠো কুল খেয়ে আমাদেরকে
কৃষ্ণ ত্যাজে, তাই তো মা? ভগবান বললেন মা, আরে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালের হই, সে নিচু জাতি হোক তাতে কোনো যায় আসে না, ভক্তি থাকলেই হবে। তাহলে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নই। তাই যদি প্রশ্ন করেন ভগবান কার, যদি টাকা পয়সা বেশি আছে তাদের, তাহলে তো তারা আগে পেয়ে যেত বাবা। ভগবান কার ঘরে আসে জানেন? কাঙালের ঘরে আগে আসে, তাই না বাবা? যারা দেখবেন বড় গরিব মানুষ, খুব কষ্ট করে দিন যায়, তাদেরই মনে মানসিকতা হয় একটু কীর্তন করাবো, প্রভুর নাম করাবো, ভক্তদের সেবা করাবো। কোটিপতিদের ইচ্ছা হয় না, তারা ভাবে না যে কীর্তন করাবো। কিন্তু যারা মানুষ কষ্ট করে চাষি খেটে খায়, তারা মনে করে আহা গ্রামের মঙ্গলের জন্য একটু হরিবাসন করানো উচিত, সবার মঙ্গল আমাদের মঙ্গল। তাই ভগবান কাঙালের ধনীদের ভগবান নয়। আপনাদের ঘরে ভগবান আসবে কেন? আমাদের ঘরে কেন আসবে? কারণ আমরা কাঙাল, আমরা রাস্তার কাঙাল, যে হরিনাম করে সেই কাঙাল, তাই না বাবা? কাঙাল না হলে তো ভগবান পাওয়া যায় না, আমরা পথের কাঙাল। হরি বল। তাহলে আজকে বামা তার স্বামীকে বলছে, স্বামী সারা জীবন আমি ভগবানের নাম করলাম, রাধা কৃষ্ণের সেবা দিলাম, গৌর নিতাইয়ের নাম করলাম, তাহলে তোমার গৌর নিতাই আমাদেরকে তো কিছু দিল না, আমাকে কিছু দিয়েছে? ভোজদেব গোস্বামী বলছে, বামা তা তুমি আবার কি চাও? কোনোদিন তো কিছু চাওনি, ভালো শাড়ি ভালো গয়না, আজকে কি চাও? আচ্ছা মা বলুন তো, প্রত্যেকটা নারী কি চায় বিবাহের পর? সন্তান চাই না মা? প্রত্যেকটা বিবাহিতা নারী বিবাহের পর, বিয়ের পর আর কি চাইবে? টাকা পয়সা ধন দৌলত নয়, সবাই বলে প্রভু আমাকে একটা সন্তান দাও। কিন্তু মা এখানে কথাগুলো একটু বিচার করবেন। আমরা সবাই ভগবানের কাছে ভিক্ষার আঁচল পেতে বলি, দয়াময় আমাকে একটা সন্তান দাও, ডিগ্রিধারী ছেলে চাই, তাই না বাবা? অনেকে দেখবেন মা ওই ছেলেকে কোলে করে নিয়ে মন্দিরে গিয়ে বলে, প্রভু প্রভু গো আশীর্বাদ করো না, আমার ছেলেটা বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ বলে প্রভু আমার ছেলেটা যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। কেউ বলে প্রভু আমার ছেলেটা বড় হয়ে যেন স্কুলের মাস্টার হতে পারে, ডিগ্রিধারী ছেলে চায়। কিন্তু বাবা কেউ কোনোদিন ভগবানের কাছে গিয়ে মাথা নত করে বলে না, দয়াময় আমি ডিগ্রিধারী সন্তান চাই না, ইঞ্জিনিয়ার চাই না, ডাক্তার চাই না, তুমি আমাকে একটা কৃষ্ণ বলা পাখি দিও। এটা কেউ চায়? কটা মা আছে যে বলে বাবু আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও? আমরা চাইতে জানি না গো, তাহলে ভগবান দেবে কি করে? চাইতে জানি না কেন? একটা কথা মনে রাখবেন, সন্তানকে শুধু দোষ দিলে হবে না, মাটি যদি ভালো হয় তবেই ফসল ভালো হবে। মাটি ভালো হতে হবে। এখানে মাটি মানে এই মাটিটা যদি ভালো হয় তাহলে গাছ লাগালে ফসল হবে। আর একটা কথা, মাটি মানে মাটি যদি ভালো হয় তাহলে মা ফসলও ভালোই হবে, ঠিক তো? মাকেও তো হতে হবে সেরকম। আপনি যদি বলেন একটা স্কুলে মাস্টার দাও তো কি হবে? আপনি যদি বলেন কৃষ্ণ ভক্ত সন্তান দাও, তবে তো সে আপনার কানের কাছে নামটা শোনাবে। তাহলে আপনাকে চেয়ে নিতে হবে, চাওয়ার মতো চাইতে হবে তো মা। হরি বল। ইতিহাস সাক্ষী আছে। আস্তে একটা ছোট্ট কথা বলি, আপনারা সবাই হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ এদেরকে সকলে জানেন তো। অসুর বলুন দেবতা বলুন সবার যে পিতা, যার নাম হচ্ছে কশ্যপ মুনি। কশ্যপ মুনির নাম শুনেছেন তো? কশ্যপ মুনির মা যতগুলো স্ত্রী ছিল তার মধ্যে চারটে খুব প্রিয়। কে কে? অদিতি, দিতি, কদ্রু আর বিনতা। এবার লক্ষ্য করুন ঘটনাটা। এই কশ্যপ মুনি তপস্যা করতে গেছে 12 বছর। 12 বছর পর তপস্যা করে যখন ঘরে ফিরে আসছে, এবার স্ত্রীরা ওই 4 জন ছুটে এসে বলছে, স্বামী এতদিন পরে এলে, তাহলে কি চাইবো? আমাদেরকে একটা করে সন্তান দিয়ে দাও, আমরা যেন সন্তানের জননী হয়। লক্ষ্য করুন বাবা, কশ্যপ মুনি তখন বলছে, দেখো আমি কিন্তু তোমাদেরকে স্পর্শ করব না, আলিঙ্গন করব না, আমি সিদ্ধ পুরুষ, আমি তোমাদের স্বামী হতে পারি, কিন্তু এখন সাধনা করে সিদ্ধ পুরুষ হয়েছি, আমি বর দেব, আশীর্বাদ করব, আর আমার আশীর্বাদে তোমরা জননী হবে, সন্তানের মা হবে। এবার বলো কে কেমন সন্তান চাও? দেখুন মা কাকে বলে, দেখুন সবাই সব মা সমান হতে পারে না। দেখুন তো এই 4 জনের মধ্যে অদিতি এগিয়ে এসেছে বাবা। অদিতি এসে বলছে, স্বামী আমাকে এমন সন্তান দাও যেন সন্তানের খুব নাম যশ
যশ হয়, সন্তানের নামে যেন আমার বুকটা গর্বে যেন চওড়া হয়ে যায়, আমি যেন বেশ নাম যশ খ্যাতি সেরকম সন্তানের মা হতে চাই। কশ্যপ মুনি সঙ্গে সঙ্গে তথাস্তু বলে বললেন, ঠিক আছে, আমি তোমাকে বর দিলাম, পৃথিবীতে যত দেবতা আছে সে দেবতাদের জননী হবে তুমি। নিতাই কেন? ওই যে বললো নাম যশ এরকম সন্তান চাই, তাহলে ইন্দ্রদেব, পবনদেব, বরুণদেব, অগ্নিদেব এরা তো দেবতা, তা দেবতাদের তো অনেক নাম, দেবতাদের সন্তান হবে তুমি, দেবতাদের জননী হবে তুমি, তোমার সন্তান ধার্মিক হবে। বাবা এরপর অদিতি চেয়ে নিল, এরপর আসছে দিতি। এবার দিতি কিন্তু খুব হিংসা, মানে মনে মনে রাগ করে এসেছে। কেন? যা দেওয়া তো দিদিকে দিয়ে দিলে, আমাকে আর কি দেবে? দিতি বলছে, তারা সব বোন ছিল, একটাই স্বামী, যা দেওয়ার তো বড় দিদিকে দিয়ে দিলে, আমাকে আর কি দেবে? মানে রেগে রেগে বলছে, আমার বেলায় কিছু আছে তোমার কাছে? সব তো তুমি দিদিকেই দিয়ে দিলে। কশ্যপ মুনি বলছে, আরে বাবা তোমারও আছে, বলো তুমি কি চাও, কি রকম ছেলে চাও? তা দিতি তখন বলছে, আমাকে এমন সন্তান দাও যেন ওই দিদি অদিতির সন্তানের থেকেও বেশি যেন শক্তিশালী হয়। আমার ছেলেরা এত শক্তিশালী হবে যে দেবতারা পর্যন্ত কাঁপবে ভয়ে। ঠিক আছে, তথাস্তু, তোমাকে বর দিলাম, পৃথিবীতে যত রাক্ষস আছে, পৃথিবীতে যত অসুর আছে, সেই অসুরের জননী হবে তুমি। এবার দেখুন বাবা, দেবতাদের থেকে অসুরদের ক্ষমতা বেশি, তাই না? যেরকম চেয়েছে সেমন পেয়েছে। এরপর কদ্রু এসে বলছে, স্বামী সব তো দিয়ে দিলে, আমার জন্য কিছু রেখেছ? বলে তোমার জন্য আছে, বলো তুমি কিরকম জননী হতে চাও, কিরকম সন্তান পেতে চাও? স্বামী আমাকে এমন সন্তান দাও যে সন্তানদেরকে দেখে গোটা জগতের মানুষ যেন থর 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 করে কাঁপে। বুঝতে পেরেছেন? সবাই যেন ভয়ে কাঁপে। ঠিক আছে, তথাস্তু, তোমাকে আশীর্বাদ করলাম, পৃথিবীতে তোমার এমন সন্তান হবে, সব পৃথিবীতে যত সাপ আছে তুমি হবে সাপেদের জননী। হরি বল। কি বাবা, সাপকে দেখলে ভয়ে থরথর করে কাঁপে না? তোমার একটা নয়, দুটো নয়, লক্ষ লক্ষ, হাজার হাজার হবে সন্তান হবে, কিন্তু সব হবে সাপ, দেখলে মানুষ থরথর করে ভয়ে কাঁপবে। বাবা তিনজনের চাওয়া হয়ে গেল, সবারই ছোট হচ্ছে বিনতা, আদর করে বিনু বলে ডাকতো, মানে এতগুলো স্ত্রীর মধ্যে ছোট তো খুব আদরের ছিল, তো বিনতাকে বিনু বলে ডাকতো। কশ্যপ মুনি বলছে, বিনু তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? সবাই তো চেয়ে নিল, তুমি চাইবে না? স্বামী আমি ওই দিদিদের মতো হাজার হাজার ছেলে চাই না, একটাই চাই। কিন্তু কি জানো তো, দিতেই যদি কিছু সাও স্বামী, আমাকে এমন সন্তান দাও যেদিন আমার বেলা চলে যাবে, যেদিন বিছানায় পড়ে যাব, যেদিন শরীরের কোনো বল থাকবে না, হাত পা কোনো কাজ করবে না, যেদিন আমার নিদান কাল আসবে, সেদিন যেন কানের কাছে সে হরি নাম শুনিয়ে দেয়। অর্থাৎ স্বামী তোমার কাছে একটাই প্রার্থনা, আমাকে একটা কৃষ্ণ বলা পাখি দিও। নিতাই গৌর হরি। কথাটা শুনে কশ্যপ মুনি চমকে গেলেন। বিনতা কি বলছো তুমি? ওরা সবাই চাইলো আমার ছেলে যেন শক্তিশালী হয়, আর এ তুমি কি চাইছো? হ্যাঁ স্বামী, ওই হাজার হাজার সন্তান নিয়ে কোনো লাভ নেই, একটা সন্তান চাই কৃষ্ণ ভক্ত, যে কৃষ্ণ নাম কানের কাছে মাকে শুনিয়ে দেবে। আজকে ঘটনাটা কিন্তু বাবা নিজের স্বামীকে বলছে, ভোজদেব গোস্বামীকে। মনে রাখবেন কোথায় ধরছি কোথায় ছাড়ছি, নাহলে গন্ডগোল আছে, নাহলে বুঝতে পারবেন না। এটা তো লীলার মাঝখানে একটা উদাহরণ দিলাম। তা সেরকম বাবা নিজের স্বামীকে বলছে, স্বামী তোমার গৌরের নাম করলাম, গৌর এতদিন আমাকে কি দিল? বলে তুমি চাওটা কি বলো? না আমি সন্তানের মা হতে চাই। আচ্ছা সন্তানের মা হবে, তা কিরকম সন্তান? কেন? ওই বৃন্দাবনে মা যশোদা, একটা ছোট্ট গোপাল ছিল, ওই বৃন্দাবনে মা যশোদা।
বুঝছে বাবা এ তো ভগবানের মা হওয়ার স্বপ্ন দেখছে, এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ গো, তাই তো একটু সান্ত্বনা দিতে হবে নাকি মা? এবার নারী জাতি এরকম, যদি একটু মাথায় হাত বুলিয়ে ভালো করে বুঝিয়ে দেন ঠিক বুঝে যাবে, বোঝাবার মতো বোঝাতে হবে, তাই না? তাহলে মাথায় হাত দিয়েছে ভোজদেব, তার স্ত্রী বামা খুব সরলা ছিল, খুব ভক্তিমতী নারী। মাথায় হাত দিয়ে বলছে, বামা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলো স্বামী, কি বলতে চাও? তুমি বলছো আমি ভগবানের মা হতে চাই। আচ্ছা একটা কথা বিচার করবে, যে বৃন্দাবনে কৃষ্ণকে যে মা যশোদা কোলে পেয়েছিল, তো সারা জীবন কৃষ্ণ ছিল? এই তো একটু আগে কোন লীলা হলো বাবা? ছিলেন না? আচ্ছা, যাই হোক, বোধহয় সম্ভব প্রভাসযোগ্য হয়েছে মনে হয়, আমার মনে হলো ওটা হয়েছে তো প্রভাসযোগ্য। বাহ, শুনেছেন তাহলে? তাহলে প্রভাসযোগ্য হলো, তাহলে ওখানে শুনেছেন যে কৃষ্ণ তো বৃন্দাবনে ছিল না, ছিল কি? সবাইকে কাঁদিয়ে চলে গেল না মথুরা, মথুরা থেকে দ্বারকা। তাহলে বৃন্দাবনে কৃষ্ণকে মা যশোদা পেয়েছিল, কিন্তু কৃষ্ণ যখনই বড় হয়ে গেল মাকে কাঁদিয়ে মথুরা চলে গেল। তুমি ওইরকম ছেলে চাও যে মা কাঁদিয়ে চলে যায়? বোঝাচ্ছে বাবা, ভালো করে বোঝাবার মতো বোঝালে নারী তো সরলা, ঠিক বুঝে নেবে। না না, ওই দেখো স্বামী, যার সন্তান নেই তার মনটা বুঝবে যে আমার তো সন্তান নেই, আর যার থেকেও ছেড়ে চলে যায় ওইরকম বাবা কষ্ট না করাই ভালো। তাহলে এবার বলো, আর তুমি ভগবানের মা হতে চাইবে? না না, আর গোপালকে চাই না, তবে আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। হবে হবে, ধৈর্য ধরো, ডাকার মতো ডাকলে প্রভু ঠিক কৃপা করবে। হ্যাঁ, ভগবান কৃপা করে দিল, কিছুদিন পরেই তার ঘরে তার কোল আলো করে সে হয়েছে গর্ভবতী। গর্ভবতী হয়েছে, কৃষ্ণ ভক্ত সন্তান দিয়েছে, আর সন্তানকে গর্ভে নিয়ে প্রতিদিন হরির নাম করে, নাম বন্ধ হচ্ছে না। সংসারে আর তো কেউ নেই, দুইজন স্বামী স্ত্রী, ঘরে এত কাজ বাজ, সন্তানকে গর্ভে নিয়েই সে একাই কাজ করে, প্রভুর নাম করে, মন্দির পরিষ্কার করে দেয়, ঠাকুরের বাসনপত্র ধুয়ে দেয়, আর প্রতিদিন নাম করে। আসুন আমরা একটু করি, হরি হর এ নম কৃষ্ণ হরি হর এ করতালি দিয়ে হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন
হরিনাম করে গর্ভে সন্তানকে নিয়ে শুভদিন শুভক্ষণ চলে এলো। সে শুভদিনে শুভক্ষণে জন্মিল জয়দেব। তা যখন জয়দেব গোস্বামীর জন্ম হলো, জয়দেব গোস্বামীকে কোলে করে নিয়ে বামা তার স্বামীকে বলছে, স্বামী শুনেছি সন্তানের জন্ম নিলে সন্তানের মুখে কি দিতে হয় মা? আপনারা মা হয়েছেন, আপনারা ভালো জানবেন, মধু দিতে হয়, তাই না? সন্তানের মুখে মধু দিতে হয়। আচ্ছা সত্যি করে বলুন, মধু দিলে সত্যি সত্যি মিষ্টি মিষ্টি কথা বলে? বলে না? না বলেন না? ওই জন্য আমাদের বীরভূমি মায়েরা মধু দেয় না, নিম পাতা দিতে শুরু করেছে। মধু দিলেও যেমন, নিম পাতা দিলেও তেমন, মিষ্টি মিষ্টি কথা হবে না? হবে মা? মধু দিলে মিষ্টি মিষ্টি কথা হচ্ছে? হচ্ছে না। দিয়ে কি লাভ হবে বলুন তো? হরি বল। তাহলে আজকে স্বামীকে বলছে, স্বামী আমাদের ঘরে সন্তানের জন্ম হয়েছে, তা সন্তান জন্ম নিলে ছেলের মুখে মধু দিতে হয়। তো ঘরে তো পয়সা নেই, মানে খুব অভাব। ওই যে বললাম একবারে অন্য জোটে, একবেলা অন্য জোটে না, না খেয়ে তারা থাকে, এত গরিব, এত অভাব। তা স্বামী ঘরে তো পয়সা নেই, যাও না গো দোকান থেকে ধার করে নিয়ে এসো, মধু ধার করে নিয়ে এসো, পয়সা তো নেই। তো ভোজদেব গোস্বামী বললে, ও গো বামা গো, ও গো বামা গো, আমি আমার সন্তানকে দোকান থেকে ধার করে মধু দেব না গো, মধু দেব না গো। আমি আমার সন্তানকে আজ কোন মধু দেব, মধু দেব জানো। দোকান থেকে ধার করা মধু নয়, আজ পয়সা যদি থাকতো তবু কিনে আনতাম না, কেন? ওই মধু দেব না, আমি আমার সন্তানকে আসল মধু দেব। এই বলে নিজের ছেলে জয়দেবকে কোলে করে নিয়ে, আসল মধু কোনটা বলুন তো মা? হরিনাম কৃষ্ণ নাম। মায়েরা সন্তান যখন হয় দেখবেন আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি, দুদিকে দুটো ডিজে বক্স লাগাই, ঠিক তো? আপনি অসুবিধা নেই, আপনি আনন্দ করুন, ডিজে বক্স লাগান, হিন্দি গান লাগান, বাংলা গান লাগান, ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, আপনি যা ইচ্ছা করুন, কিন্তু আসল মধুটা দিতে ভুলে যাবেন না, এটাই বলার উদ্দেশ্য, তাই না বাবা? আসল মধুটা দিতে ভুলে যাবেন না, এটা তো মাকে খেয়াল রাখতে হবে। সবাই কিন্তু আনমনা হয়ে আছে, আমোদ করছে, প্রমোদ করছে, আনন্দ করছে, সেই ফাঁকে আপনাকে আসল মধুটা ছেলের কানে দিতে হবে। কোনটা? মধুমাখা হরিনাম। তো সেই মধুমাখা হরিনাম ছেলের কানে শুনিয়ে দিল। এত বলি শোনা সুর করুন, খুব ভালো লাগবে, হিন্দি গানে সুর করুন, খুব ভালো লাগবে, তাই না? সিনেমার গান হোক, খুব ভালো লাগবে, কিন্তু ঠাকুরের